গল্প সত্যিকারের বন্ধুত্ব। একটি সুন্দর পাহাড় বেষ্টিত গ্রাম। গ্রামের পাশে ঘন সবুজ বন, যেখানে পশু পাখির কলকাকলি শোনা যায়। ধনী ও গরিব মানুষের মধ্যে পার্থক্য স্পষ্ট। ধনীরা গরিবদের অবহেলা করেন, তাদের দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করেন না। ধনীরা আরাম আইসে জীবন যাপন করেন, আর গরিব কৃষকরা কষ্ট করে মাঠে কাজ করেন। আব্দুর রহিম তার ছেলে রাজুকে নিয়ে জমিতে কাজ করছেন, কিন্তু রাজুর মন পড়ে থাকে দূরে। সে বড় হতে চায়, পড়াশোনা করতে চায়। রাজু তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আমি স্কুলে পড়তে চাই বাবা। বাবা, তুমি কি আমার স্কুলে ভর্তি করবা? আমি স্কুলে পড়া একদিন অনেক বড় ডাক্তার হইমু। ডাক্তার হইয়া তোমার দুঃখ কষ্ট সব মুইসা দিমু বাবা। তখন আমাকে মেলা টাকা হইব। এই গ্রামে আমি একটা বড় সাহেব হসপিটাল দিমু বাবা। এখন যারা টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা যায়, তাদের জন্য আমি একটা বড় সাহেব হসপিটাল দিব বাবা। তাদেরকে আমি বিনা টাকায় চিকিৎসা করবো বাবা। ও বাবা, তুমি কি বলো বাবা? তুমি কি আমার স্কুলে ভর্তি করবা? তখন আব্দুর রহিম বলেন, হ্যাঁ বাবা, আমারও ইচ্ছা তোমারে পড়াইতে। এরকম খেতে কামারে কাজ করতে আমারও ভালো লাগে না। তবে বাবা, আমি শুনেছি ডাক্তারি পড়তে মেলা টাকা লাগে। আমরা তো গরিব মানুষ বাবা, আমারও তো টাকা নাই। তো এত টাকা কিভাবে দিব বাবা? আর তোমারে আমরা কিভাবে ডাক্তার বানাবো বাবা? কিন্তু রাজু কোনোভাবে মানতে নারাজ। তার বাবাকে বলে তিনি স্কুলে ভর্তি হলেন। একদিন রাজু গ্রামের রাস্তা ধরে স্কুলে যাচ্ছেন। সে রাস্তা দিয়ে রশিদ সাহেবের ছেলে রনিও স্কুলে যাচ্ছেন। তখন রনি সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই, তুমি কি রায়পুর স্কুলে পড়ো? রাজু বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই, আমি রায়পুর স্কুলে পড়ি। তখন রনি বললেন, তাই নাকি ভাই? আমিও তো ওই স্কুলে পড়ি। তাহলে আজ থেকে কি আমরা বন্ধু হতে পারি? তুমি কি বলো ভাই? এভাবে দুজন কথা বলতে বলতে স্কুলে চলে গেলেন। স্কুলের ভিতরে রনি রাজু দুজনের মধ্যে কথা হয়। ধীরে ধীরে তারা বন্ধু হয়ে যায়। রাজু ও রনি একসাথে খেলাধুলা করে, পড়াশোনা করে। রনি ধীরে ধীরে বুঝতে পারে গরিবরা শুধু কষ্ট করে, কিন্তু ধনীরা তাদের সাহায্য করে না। একদিন স্কুলে তাদের শিক্ষক আব্দুল গফুর মিয়া ক্লাসে এসে ছাত্রদেরকে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা কেমন আছো? আজকে আমরা ইসলাম সম্পর্কে জানব। শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা প্রতিবেশীদের হক আদায় করো। শোনো, আমাদের কাজ হচ্ছে আমাদের পাশে যারা প্রতিবেশী আছে, যারা দরিদ্র গরিব আছে, তাদের সহযোগিতা করা, তাদের বিপদ আপদে আমাদের এগিয়ে আসা, তাদের দুঃখ কষ্টে আমাদের সহযোগিতা করা। তারা যখন অভাবগ্রস্ত থাকবে, খাবার খেতে পারবে না, আমাদের খাবার দিয়ে ওষুধ দিয়ে তাদের সহযোগিতা করা। একদিন স্কুল শেষে বাড়িতে এসে রনি তার বাবাকে বলল, বাবা, ও বাবা, আমার বন্ধু রাজু, তার বাবা অনেক গরিব মানুষ, বুঝলে? তারা অনেক কষ্ট করে। আমারও তো মেলা টাকা। আমরা কি তাদেরকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারি না? তুমি কি বলো বাবা? কিন্তু রশিদ সাহেব গুরুত্ব দেন না। রশিদ সাহেব বলেন, রনি, শোনো, যারা গরিব মানুষ তাদের দুঃখ কষ্ট করে বাঁচতে হয়। তাদের খেতে খামারে কাজ কইরা কষ্ট কইরা জীবন যাপন করতে হয়। এই নিয়ে কোনো কিছু বাবার নেই, বুঝলে? একদিন আব্দুর রহিম অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে খাবার নেই। রাজুর মা চিন্তিত। রাজু সিদ্ধান্ত নেয় বাবার কাজ নিজেই করবে। রাজু তাই মাঠে কাজ করতে থাকেন। তার আর স্কুলে যাওয়া হলো না। রাজু স্কুলে যাওয়া বন্ধ করে দেয়, মাঠে কাজ শুরু করে। একদিন রনি খেয়াল করে রাজু স্কুলে আসছে না। সে তার বন্ধুদের জিজ্ঞাসা করে। পরে জানতে পারে রাজুর বাবা অসুস্থ আর তারা খাবারের কষ্টে হচ্ছে। তাই রাজু মাঠে কাজ করতেছে। রনি তার বাবার কাছে গিয়ে, বাবা, ও বাবা, তুমি আমারে কিছু টাকা দিবা?
আমার বন্ধু রাজুর বাবা অনেক অসুস্থ, ওষুধ কেনার টাকা নাই। রশিদ সাহেব প্রথমে অবাক হন, কিন্তু রনি বলেন, বাবা শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিবেশীদের হক আদায় করতে। শোনো, আমাদের গ্রামে যারা প্রতিবেশী আছে তারা অনেক কষ্ট আছে, তাদের অনেক কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, শুধু কি আমরা আমাদেরকে নিয়ে ভাববো? আমরাও তো গরিব হতে পারতাম, তাই না বাবা? রশিদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বলেন, জি বাবা, আমার রনি বাবা অনেক বড় হইয়া গেছে, সে অনেক কিছু জানে। তুমি ঠিক বলছো বাবা, সত্যিকারের বড় লোক তো তারাই যারা গরিবদের পাশে দাঁড়ায়, গরিবদের সহযোগিতা করে। রনি টাকা, খাবার ও ওষুধ নিয়ে রাজুর বাড়িতে যায়। বিপদের সময় বন্ধুর পাশে দাঁড়াই। গ্রামের লোকজন দেখে অবাক হয় যে রশিদ সাহেব সাহায্য করছেন। ধনী লোকেরা অনুধাবন করে গরিবদের পাশে দাঁড়ানো তাদের দায়িত্ব। রাজুর বাবা সুস্থ হয়ে যান। রাজু আবার স্কুলে ফিরে আসে। গ্রামের পরিবেশ বদলে যায়। সবাই একে অপরের সাহায্য করতে শুরু করে। ইসলামের শিক্ষা হল, রাজু ও রনি মসজিদের সামনে বসে আল্লাহর শুকরিয়া আদায় করে। পর্দায় লেখা আসে, সত্যিকারের ধনী সেই যে তার সম্পদ দিয়ে গরিবের পাশে দাঁড়ায়। বন্ধুত্ব ভালোবাসার শক্তি দিয়ে গড়ে ওঠে, সম্পদের ওপর নয়। নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন এস বাংলা অ্যানিমেশন চ্যানেল।